বন্ধন, ওই দেখ লাড্ডু। না, তুলিস না। তোমরা বলতে চাইছো ওই লাড্ডুগুলো থেকে একটা লাড্ডু রাখি খেয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু, এই লাড্ডুগুলোর মধ্যে সত্যি বিষ আছে কিনা এটা কি জানা যাবে ডাক্তারবাবু? সম্ভব। আমি পুলিশের সাথে কথা বলছি, আইনি পথে সব সম্ভব। ল্যাবে টেস্ট করলে সব জানতে পারা যাবে। তাই? হুম। হ্যালো, পুলিশ স্টেশন? আপনি ডক্টর মৈত্র? হ্যাঁ, আমি ডক্টর মৈত্র। আমি আপনাকে ফোন করেছিলাম। বলুন। এই সেই লাড্ডু। বোন, এই বোন, বোন ওঠ না। বোন, এই বোন, বোন তুই শুনতে পাচ্ছিস? সামনেই তো তোকে স্কুলে ভর্তি হতে হবে, তোকে সুস্থ হতে হবে। মা বাবার স্বপ্ন তোকে পূরণ করতেই হবে বোন। ওঠ বোন, ওঠ। এই বোন, ওঠ না, ওঠ। তুই দেখবি আমি ঠিক তোর স্কুলে ভর্তি হবার টাকা জোগাড় করে ফেলবো। 15,000 টাকা তো হয়ে গেছে, আর 5,000 টাকা হয়ে গেলে তো স্কুলে ভর্তি হবার টাকা জোগাড় হয়ে যাবে। ওঠ না বোন, ওঠ। তুই সবাইকে দেখিয়ে দে যে আমরাও পারি, আমরা পারি। ওঠ বোন। তুই তো গান ভালোবাসিস তাই না? দাঁড়া, আমি তোর জন্য গান গাইছি এই জোকারটার মতন। বোন, ওঠ না। এই বোন, ওঠ না, ওঠ। বোন, এই বোন, ওঠ না। এই বোন, আজ বাদে কাল তুই স্কুলে ভর্তি হবি, ওঠ। তোকে পড়তে হবে বোন, ওঠ না। এই বোন, ওঠ। তুই কেন কথা বলছিস না? কেন কথা বলছিস না তুই? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু শুনুন। ডাক্তারবাবু, কি হচ্ছে? ডাক্তারবাবু, আমার বোন কথা বলছে না। দেখুন, ও চুপ করে আছে, একটা সাড়া দিচ্ছে না। বন্ধন, বন্ধন নিজেকে একটু সামলাও। ও এখন উত্তর দিতে পারবে না। ওর ইনিশিয়াল শক সামলাতে পারিনি। একটু সবুর করো, ও ঠিক ঠিক পারবে। আর সময় নেই, একটু সময় নেই। বোনকে স্কুলে ভর্তি হতে হবে। আপনি বিশ্বাস করতে পারবেন না, ও খুব ভালো ছাত্রী।
খুব ভালো। আমি আমি আপনার পায়ে ধরি ডাক্তার বাবু, ওকে ওকে আপনি তাড়াতাড়ি সুস্থ করে দিন। আশা ছিল না বন্ধু, তোমার বোন একদিন স্কুলে ভর্তি হবেই। এখন ভিজিটিং আওয়ার শেষ, তুমি বাইরে যাও বন্ধু, তুমি বাইরে যাও। রাখি চ্যাটার্জির বাড়ির লোকজন কেউ আছেন? হ্যাঁ, আমি রিসেপশনে ডাকছে, টাকা জমা দিতে হবে, 15,000 টাকা। পনেরো হাজার টাকা? আমার কাছে তো 15,000 টাকাই আছে। ওটা দিয়ে দিলে বোন ভর্তি হবে কি করে? ও দিদি আর বলো না, সে কি কাণ্ড, লাড্ডুটা মুখে দিল আর অমনি বাচ্চাটা ঢলে পড়লো। আহারে, ফুলের মতো ফুটফুটে মিষ্টি একটা মেয়ে, আমার নয়নের মণি, জানো তো কত যত্ন আত্তি করি মেয়েটাকে, একেবারে তোলা তোলা করে রাখি। হ্যাঁ, আর বলছো কি, আমি তো নিয়ে গেলাম, আমি হাসপাতালে নিয়ে গেলাম, ভর্তি করালাম, সবই তো আমি করলাম। এখন তখন অবস্থা, আহারে, আমার যাটা চলে যাওয়ার পর আমি তো ওর মা, আমাকে ছাড়া 1 মিনিটও চলে না, জানো তো, হাঁটতে চলতে উঠতে বসতে খেতে, এমনকি স্কুলে ভর্তিটা সেটা পর্যন্ত আমি। নিজের কথা বড় মুখ করে বলছি না গো দিদি, নইলে সারা পাড়ায় খুঁজে দেখুক তো আমার মতো জেঠিমা কটা পায়। আমার যা চলে যাওয়ার পর, আমার দেওয়ার চলে যাওয়ার পর, ওই বাপ মা মরা বাচ্চা দুটোকে তো আমি মুখে করে ধরে রেখেছি গো। আমি তো ওদের সব, আমি ওদের মা, আমি ওদের সব। হ্যাঁ, যা বলেছো। জেঠিমা, কি? আমি এখন রাখছি গো দিদি, পরে কথা বলবো। কিছু বলবি? ফোনে যে কথাগুলো বললে, একদিনের জন্য সেই কথাগুলো সত্যি করে দেখাবে জেঠিমা? ও, তার মানে তুই আড়াল থেকে আড়ি পেতে আমার কথাগুলো শুনছিলি? হ্যাঁ না জেঠিমা, আমি আড়ি পেতে শুনিনি। তুমি যখন ফোনে কথাগুলো বলছিলে তখন আমি ঢুকে পড়েছি, তাই সব শুনতে পেরেছি। আড়ি পাতার কোনো ইচ্ছা আমার ছিল না। একদিনের জন্য তুমি সত্যি সত্যি যেই জেঠিমার গল্প বললে সেই জেঠিমা হয়ে যাও না জেঠিমা। আমার বোনের হাসপাতালের খুব খরচা, 15,000 টাকা। ওই জেঠিমা, দাও না, দাও না 15,000 টাকা, নাহলে আমার বোনের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। তা আমি কি করব? তো নিজের থেকে টাকা জমা দে। সব কম না তুই আমার কাছে এসে টাকা চাইছিস বোনের জন্য? হ্যাঁ, যা যা, এখন ভাগ এখান থেকে। জেঠিমা জেঠিমা শোনো, আমার সঙ্গে ওরকম করো না। একবারের জন্যে, শুধুমাত্র একবারের জন্যে, আর আমি জীবনেও চাইবো না, কিচ্ছু চাইবো না। দোহাই তোমার। তোর ফাস্টফুড সেন্টার থেকে যে টাকা আসছে সেখান থেকে টাকা দে। সেই টাকাগুলো তো আমার বোনের ভর্তির জন্যে। বোনকে ভর্তি করে একবার উদ্ধার করে দিচ্ছিস? বোনের ভর্তির জন্য অত দিগ্গজ বানাতে হবে না বোনকে, তার চেয়ে বরং ওই টাকাগুলো হাসপাতালে জমা দে, বোনকে ছাড়িয়ে নিয়ে আয়, যা ভাগ এখান থেকে।